দরজাটা খুলে দিয়েছে। বাবা জ্যাঠা দুইজন রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, এরকম করতে নেই। শোনো বাবা, এই সংসারে তুমি ভালো থাকবে। তুমি তুমি কেন কাঁদছো? তোমার অভাব কিসে? আমরা জমিদার, ধন আছে, মান আছে, ঐশ্বর্য আছে, বিলাস বৈভব রূপ যৌবন, দাস দাসী, পাত্র মিত্র চাকর চাকরানি ভরা সংসার। সংসারে মন দাও, সংসারে মন দাও বাবা, সংসারে মন দাও। কিন্তু বাবা বাবা আমার যে সংসার ভালো লাগে না। পাগল ছেলে, ভালো লাগে না বললে হবে? সংসারের মধ্যে থেকে তাকে ডাকবে, তবেই তো তুমি সংসারী। ঠিক আছে, যাতে তোমার সংসার ভালো লাগে আমরা সেই ব্যবস্থাই করছি। দুই ভাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ যেইভাবে গৌরের জন্য পাগল হয়ে উঠেছে, যেইভাবে ওকে সংসারে ধরে রাখা যাবে না, ও চলে যাবে, ও চলে যাবে। শোনো, একটা কাজ করো, কি রঘুনাথকে একটা বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে দিয়ে দাও তো সংসারে স্ত্রী আসবে, আর সংসারে স্ত্রী এলে স্ত্রীর মায়ায় পড়ে, রূপ যৌবনে পড়ে রঘুনাথ গৌর ভুলে যাবে। রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। ছোট শিশু যেমন খেলনা নিয়ে খেলা করতে করতে তার দিন কেটে যায়, সে ভুলে যায়, মানুষ তেমনি সংসারে পড়ে স্ত্রী পুত্রকে নিয়ে খেলা করতে করতে তার দিন কেটে যায়, সেও ভুলে যাবে। আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। রঘুনাথ দাসের বাড়িতে, রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো সংসারটা পরিষ্কার করবার জন্য। যেই মায়ের নাম ছিল রেবতী দাস, সেই মায়ের একমাত্র কন্যা ছিল যার নাম কমলা। জমিদার মশাই রেবতীকে দেখেই মনে পড়েছে এই মায়ের তো একটা মেয়ে আছে, বিবাহযোগ্য মেয়ে। শোনো রেবতী, কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে একটু যাব। হ্যাঁ, পরের দিন সকালবেলায় জমিদার মশাই দুইজন রেবতী দাসের গৃহে গিয়ে উপস্থিত হয়েছে। বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে আসে, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের ঘরে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব ভাবে আমার এর থেকে বড় আনন্দ আর কি আছে। রেবতী দাস জমিদার মশাইকে আসন পেতে পা ধুইয়ে, আসুন, আমার বাড়ির মালিক এসেছে, যাদের পয়সায় আমার এই ছোট্ট কুঁড়ে ঘর, আসুন না ঘরে আসুন, বসতে দিচ্ছি। দুই ভাই রেবতীকে বলছে, তোমার মেয়েকে একবার ডাকো, একটিবার দেখি তাকে। কমলা এসে গিয়েছে, জমিদার মশাইকে প্রণাম করছে। যখনই প্রণাম করতে গেলেও হাতটা ধরে নিয়েছে, থাক মা, প্রণাম করতে হবে না, একটা কারণে তোমার কাছে এসেছি। আস্তে, একটা কারণে এসেছি। দেখবেন দুটো কারণে মানুষ আপনাদের আপন হয়, একটা হলো অর্থ, একটা হলো স্বার্থ।
এই দুটো কারণে জগতের মানুষ আপন হয়, কিন্তু দুটো কারণকে বাদ দিয়ে শুধুমাত্র পরমার্থের জন্য কেউ যদি আপন হয়, সব ছেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন, জানবেন সেই আপনার আসল বান্ধব, সেই আসল বন্ধু। হ্যাঁ, সেই সে পরম বন্ধু জানিবে নিশ্চয়, যার মুখের হরি কথায় তোমার কৃষ্ণ ভক্তি হয়। সেই তো বন্ধু, সেই তো বান্ধব, যে তোমাকে ভগবানের পথটা চিনিয়ে দিয়েছে, আর যে তোমাকে সন্ধ্যেবেলা করে তাসের আড্ডায় নিয়ে গিয়ে বসায়, যে তোমাকে সন্ধ্যেবেলায় চায়ের দোকানে নিয়ে গিয়ে তোমার সময়গুলো নষ্ট করে দেয়, তুমি জানবে ও বন্ধু নয়, ও তোমার চরম শত্রু। তোমার জীবনের মহামূল্যবান সময়গুলো ও নষ্ট করে দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটির হাত ধরে জমিদার মশাই বলছে, আচ্ছা এই যে শোনো মা, একটা একটা আরজি আছে তোমার কাছে, বলবো? বলুন না, আপনি জমিদার, আপনাদের অর্থে আমাদের সংসার চলে, বলুন না কি কথা। তুমি তুমি আমাদের ঘরে যাবে, আমাদের পুত্রবধূ হয়ে তুমি যাবে, রঘুনাথের স্ত্রী হয়ে, আমরা কৃতার্থ হব তোমার কাছে। বলা মাত্র মেয়েটির চোখে জল এসে গেছে। কেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন স্বামীদের ভালো ভাগ্য করতে হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়েদেরকে ভাগ্য করতে হয়। যে মানুষটা বছরে মাসে 1 লাখ টাকা রোজগার করে, ওটা ভালো স্বামী নয়। যে দেখতে অনেক সুন্দর, সে আদর্শ স্বামী নয়। যে তোমার হাত ধরে তোমাকে ভগবানের চরণে নিয়ে যেতে পারবে, সেই হচ্ছে আদর্শ স্বামী। রঘুনাথের বিয়ে বৌমা হবে, রঘুনাথের স্ত্রী হব, রঘুনাথের মতো বৈষ্ণব, রঘুনাথের মতো ভক্ত, রঘুনাথের মতো জমিদার। মেয়েটির মনে বড় আনন্দ। মানুষ জীবনে 3 রকম ভাবে কাঁদে। এই সংসারে অভিনয় করার সময় কেউ যখন কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। যাত্রা, সিরিয়াল, সিনেমায় অভিনয় করতে গিয়ে কেউ যখন কাঁদে, তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। ভগবানের জন্য কেউ যখন কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। জমিদার মশাইকে প্রণাম করছে, আমি যাব তো, আমি যাব, রঘুনাথের স্ত্রী হয়ে যাব, আমার সৌভাগ্য। এই তো উপযুক্ত বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছ। জমিদার মশাই গলার থেকে মহামূল্যবান সোনার হারটা খুলে মেয়ের গলায় পরিয়ে দিয়েছে। মা, তাহলে আশীর্বাদ হয়ে গেল। হাতটা বাড়িয়ে দিয়েছে। কথা দাও, তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি শুধু তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে রঘুনাথকে ভুলিয়ে রাখবে। রঘুনাথ যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? আপনি আপনার কথা ফিরিয়ে নিন, এই আপনার সোনার হার আপনি নিয়ে নিন। আমি পারবো না। শুনুন শুনুন শুনুন, রঘুনাথ যদি অসৎসঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ যদি নেশা করত, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু কিন্তু রঘুনাথ তো গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে, তাকে কি রাখা যায় এই মায়ার সংসারে?
পৃথিবীতে কোন শক্তি আছে এটাকে বেঁধে রাখতে পারে? কেউ পারবে না, কেউ পারবে না। ও চলে যাবেই। যখন নদীতে ভাটা আসে, নদীর টানটা চতুর্গুণ বেড়ে যায়। নদীর ধারে যা থাকে সব টেনে নিয়ে ভেতরে চলে যায়। যখন জীবনে গৌর প্রেম এসে ধরা দেয়, পরনের পোশাকটা পর্যন্ত খুলে ফেলে বিবস্ত্র হয়ে তার চরণের দিকে ছুটে চলে যায়। জমিদার মশাই মেয়েটির হাত ধরে বলছে, মা মা তুমি চেষ্টা করো না, তুমি 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 চেষ্টা করলেই পারবে মা, দেখো না। মেয়েটা মনে মনে ভাবছে, তাহলে তাহলে আমার স্বামী রঘুনাথ ও যদি গৌর চরণে যায় তো যাবেই, আমি ধরে রাখতে পারবো না। তাহলে ও যদি চলে যায় আমি কি পড়ে থাকবো নাকি? কি আমি পড়ে থাকবো? আমার স্বামী যদি যায় আমিও তো যাব। আমারও যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেছে, এই সুযোগ। আমি এখন মিছি মিছি জমিদার মশাইকে বলে দেবো আমি পারবো, কিন্তু আমি তো জানি আমি তো নিজেই থাকবো না, আমি তো নিজেই তার চরণে চলে যাব। হ্যাঁ, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। আপনি কাকে দোষ দেবেন? কাউকে দোষ দিতে পারবেন। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক আছে, কথা দিলাম কথা দিলাম, আমি আপনার রঘুনাথকে সংসারে বেঁধে রাখার চেষ্টা করব। বাহ, এই তো আয়োজন করো, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। সকলে ছুটে এসছে আজ রঘুনাথের বিয়েতে। পুরো হুগলিবাসীকে নিমন্ত্রণ দিয়ে সকলে, ওগো আজও কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিবাহে আজ গ্রামবাসী ভাই, আজও কি আনন্দের শোভা কহনে না যায়। মাঝে গ্রামবাসী ধায়, আজও কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিবাহে আজ গ্রামবাসী ধায়, আজও কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, আজও ঢাক কি বাজে ঢোলক বাজে, শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে ঢোলক বাজে, হরি হরি বল, হরি হরি বল। শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে ঢোলক বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে ঢোলক বাজে, বাজে বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। সপ্তগ্রামের বাসী আদি যত সবনারী, উলুধ্বনি করে সবে রঘুনাথে হেরি। সপ্তগ্রামের বাসী আদি উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। নর নারী, উলুধ্বনি করে সবে
রঘুনাথ হেরি। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথে বিবাহে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়ে গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিবাহে আজ গ্রামবাসী ধায়। अरे बोलिए भाई रघुनाथ दास गोस्वामी महाराज की जय। रघुनाथ दास गोस्वामी महाराज की जय। रघुनाथ दास गोस्वामी महाराज की जय। निताई गौर प्रेमानंद गौर हरि बोल। निताई गौर हरि हरि बोल। সবাই মিলে রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গেল। রঘুনাথ জীবনে সুখী হও। সবাই মিলে ফিরে চলে যাওয়ার পর রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে। আর রঘুনাথ দাস যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, অমনি রঘুনাথের স্ত্রী সেই সুন্দর পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আর যখনই প্রণাম করছে, রঘুনাথ দাস নিজের স্ত্রীর হাতটা ধরে বলছে, কমলা, আমার মতো ছেলেকে স্বামী হিসাবে পেয়ে তুমি খুশি হয়েছ তো? শোনো, কি বলছো তুমি? তোমার পাশে দাঁড়াবার কোনো যোগ্যতাই তো আমার নেই। কি আছে আমার? কিছুই নেই। না আছে টাকা, না আছে পয়সা, না আছে ধন, না আছে সম্পদ। কি আছে আমার? আর তুমি জমিদার ইচ্ছে, তোমার সব আছে, আমার কিছুই নেই। রঘুনাথ দাস বলছে, শোনো, আজ কিন্তু আমাদের ফুলশয্যা। মনে রেখো কমলা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি? আজ আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমলাম, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলো। রঘুনাথের স্ত্রী বলছে, শোনো স্বামী, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকেই পাবো, তোমাকেও পাবো আবার ফুলটাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে। কি হলো? তুমি যে হাত বাড়ালে। ফুলশয্যা রাত্রিতে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে কিছু না কিছু দেয় উপহার। তুমি আমার জন্য কি এনেছো? মেয়েটি বলছে, ওই যে আগেই বললাম, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছুই নেই, তুমি দয়া করে আমাকে এই বাড়ির বৌমা করে এনেছো, এই বাড়ির স্ত্রী করে এনেছো, আমার কি আছে? রঘুনাথ দাস বারংবার প্রশ্ন করছে, কিচ্ছু নেই। হ্যাঁ, মনে পড়েছে, একটা জিনিস আছে। কি জানো তো? নারী জাতির জীবনের সব থেকে মহামূল্যবান সম্পদ যা আমি যত্ন করে রেখেছি, তা হলো আমার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। যাক পাকা ধান, তবু রাখবে ধরে নিজের মান। হ্যাঁ, নারী জাতির জীবনে সম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। সব কিছু পাওয়া যায়, মান পাওয়া যায়। হ্যাঁ, রঘুনাথ দাসের হাতে হাতটা ধরে রঘুনাথের স্ত্রী বলছে, আজ থেকে আমি আমার জীবনের সম্মানের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তাহলে এরা বসে আছেন জ্ঞানীগুণী জন, গান বাজনার চর্চা করেন, বাড়িতে চর্চা হয়। যদি আমরা বিশ্বকবির ভাষা দিয়ে বলি, দেওয়ার মতো তো একটা জিনিসই আছে, কি? মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন
মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে। একটি জিনিস তোমার কাছে আমার দেওয়ার মতো আছে, এই সম্মান। রঘুনাথ দাস বলছে তুমি যদি আমাকে সম্মানই দিয়ে থাকো তাহলে আমাকে অনুমতি দাও, আমি গৌরচরণে চলে যাব। রঘুনাথের স্ত্রী বলছে স্বামী আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় চলে গেলে হতো না? শোনো, যে নৌকো ফুটো হয়ে যায় তা দিয়ে কি নদী পার হওয়া যায়? যে দেহ সংসারের সেবায় লেগে যায় এই ফুটো নৌকোর মতো দেহটা দিয়ে কি গৌর চরণে যাওয়া যায়? আমি জমিদারের ছেলে, যদি আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকি আমার এই দেহটা তোমার সেবায় লেগে যাবে, এই দেহ তো উচ্ছিষ্ট হয়ে যাবে। কি করে আমি যাব তার কাছে? এই যেতে যদি হয় এই পূর্ণ দেহটা নিয়েই তার চরণে যাব, আর যদি না যেতে হয় কোনো দিনের জন্য আর যাব না। রঘুনাথের স্ত্রী বলছে স্বামী শোনো, রাজবাড়ির সব দরজা বন্ধ, সব দরজা বন্ধ হয়ে আছে, কিন্তু আমার মনের দরজাটা খোলা আছে। তুমি চলে যাও গৌরের কাছে, তুমি তোমার গৌরকে নিজের করে নাও, আর যেদিনকে তুমি তোমার গৌরকে নিজের করে পাবে তুমি তোমার গৌরকে একটু আমার কথাটাও জানিও। আমি তো পড়ে রইলাম সংসারে, তোমার গৌর যেন শেষের দিনে তার চরণতলে এই অভাগিনী স্ত্রীকে একটু জায়গা করে দেয়। রঘুনাথ দাস বলছে আমার ইচ্ছে কি হয় জানো? আমার ইচ্ছে হয় আমি গৌর বরণ করি যতন, আমি রাখবো হিয়ার মাঝে, আমি গৌরাঙ্গের ভূষণ করব, আমার যেখানে যেমন সাজে। গৌর বরণ উলুধ্বনি হরি হরি গো। আমার আগে মাগে আর মাঝে মাঝে গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে কোথায় মায়েরা কোথায়? গৌর বরণ গোরচনায় গোড়া গোড়া লিখবো গায়। গৌর বরণ সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে পড়ে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। গৌর বরণ গোরচনা গোড়া গোড়া লিখব গান। গৌর বরণ গোড়া গোড়া লিখব গায়ে।
আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব ভেসে যাব আমি গৌর বলে ভেসে যাব আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়া আয়না গৌর হরি 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 বল। ভেসে যাব সেই সোনার নদিয়ায় কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে ফুলের মন ও পাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে আমি গৌর বলে এই যৌবন সমর্পিব ওই চরণ তলে আয়না গৌর বলে আমার জীবন সমর্পিব চরণ তলে আমার আর কি আছে আর কি পাবে আমার আর কি আছে আর কি বা দেব তুমি যা দিয়েছ তাই তোমার চরণে দিলাম আমার আর কি আছে আর কি বা দেব আমি নিলাম স্মরণে নিলাম আমার আর কি আছে আর কি দেব গৌর তোমার হলাম বলে আমার আর কি আছে আর কি দেব আমায় রেখো তোমার চরণ তলে আমার আর কি আছে আর কি দেব ওই জন্মে নয় জন্মে জন্মে আর কি আছে আর কি দেব আর প্রেমানন্দে বাহু তুলি কহ আর কি আছে আর কি দেব প্রেমানন্দ হরি বলে আর কি আছে আর কি দেব আর কি আছে আর কি দেব ওগো গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে ওগো গৌর বলে জীবন যৌবন